নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান খয়রাসোল ব্লকে। দুটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল সিউড়িতে। তাজা বোমা উদ্ধার দুবরাজপুরের পছিয়ারা গ্রামে। গণতান্ত্রিক মহিলা সমিতির ডেপুটেশন মল্লারপুরে। ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে স্বাস্থ্য পরীক্ষা শিবির খয়রাসোলে। চায়ের দোকান থেকে কোটিপতি হলেন দুবরাজপুরে। শবে বরাত পালিত হল দুবরাজপুরের ইসলামপুরে। খয়রাসোল ব্লকের তৃণমূলের যুব কার্যকরী সভাপতি নীলমাধব চৌধুরী সহ ৩ জন তৃণমূলের নেতাকর্মী বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি সহ নানান অভিযোগ এনে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলে দাবি করেছেন। গতকাল রবিবারের এই যোগদানের পর দিন কয়েকের মধ্যেই খয়রাসোল ব্লকে একটি সভা করা হবে এবং সেখানে ৩,০০০ তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন নীলমাধব চৌধুরী এবং বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, মাননীয় রাজ্য নেতা দেবতনু ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল যুব কার্যকারী সভাপতি খয়রাসোল ব্লক নীলমাধব চৌধুরী এবং মদন মণ্ডল, সাধন দাস বৈরাগ্য এদের নেতৃত্বে প্রায় ৩,০০০ সমর্থক তাদের সঙ্গে আছে। এরা আজকে মাথা জয়েন করলো। পরবর্তী সময় ওই ব্লকে গিয়ে যুব সমাজের নেতৃত্ব দিয়েছেন নীলমাধববাবু। ওনার নেতৃত্বে একটা বড় সভা হবে, ওই সভায় বাকিরা জয়েন করবে। এনারা আজকে আমাদের নেতা হিসাবে এরা জয়েন করেছে। আজকে ৩ জন নেতা জয়েন করেছে, বাকি এদের সঙ্গে একটা সংগঠন, যুব সংগঠনের তৃণমূল শাসক দলের যুব কার্যকারী সভাপতি আছে বলে নীলমাধববাবু আপনাদের সামনেই বললেন। স্বাভাবিকভাবেই এদের সঙ্গে ৩,০০০ জনের একটা সংগঠন খয়রাসোল ব্লকে যুব সংগঠন আছে, তারা আমাদের সঙ্গে মোদিজির অনুপ্রেরণায় আদর্শে বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছেন। খয়রাসোল ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো বারবার প্রকাশ্যে এসেছে। এই যোগদানের ফলে খয়রাসোলে কি বিজেপির মাটি আরও শক্ত হবে? খয়রাসোলের বিজেপির মাটি দুর্জয় ঘাঁটি। তৃণমূল কংগ্রেস খয়রাসোলে গোল্লা পাবে, ভারতীয় জনতা পার্টি বিজেপির ব্যাপক জয় হবে। স্বাভাবিকভাবেই এরা তো ঝাঁকিয়ে বাকি আরও সব বাকি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজার এলাকায় দুটি কালী মন্দিরের চুরির ঘটনা ঘটল।
আজ সোমবার 26শে ফেব্রুয়ারি সকালবেলা এই চুরির ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। দুটি কালী মন্দিরের মধ্যে একটি কালী মন্দির অবস্থিত হাটজনবাজার কলোনি এলাকায় এবং অন্যটি অবস্থিত 36 নম্বর প্লট এলাকায়। চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ এবং তাদের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। এই চুরির ঘটনায় একটি মন্দির থেকেই 5,000 টাকা থেকে 60,000 টাকার সোনার গয়না সহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এমন চুরির ঘটনা পরেও নিরাপত্তা ব্যবস্থায় খামতি রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিন স্থানীয় মহিলারা জানান, দরজা খোলা হয়, খুলে দেখছি যে মন্দিরে তালা নেই, তো খোলা। তারপরে আমরা আমার যাকে ডাক দিয়ে ওকে দেখালাম, দেখিয়ে বলছে দেখে মন্দির খুলে দেখি মায়ের গয়না গাটি একটাও নেই, কিচ্ছু নেই। মায়ের গয়না গাটি কাঁসা পিতল যা ছিল কিচ্ছু নেই, দুটো ঘট কিছুই নেই। তারপরে তা মোটামুটি যা আছে মোটামুটি 30-50 তো হবে, 50, হ্যাঁ 50-60 হবে, কারণ একটা টিপ ছিল। হ্যাঁ টিপ ছিল, অনেক গয়নাই আছে, দুটো টিপ ছিল, একটা নথ তারপরে ছিল। কাঁসা পিতল দিয়েও তাও প্রায় অনেক পয়সাই গেছে। বলছি এলাকায় এরকম চুরি কখনো? না কোনো দিন এরকম হয়নি, এই প্রথম। আমাদের তালাও দেওয়া থাকে, এলাকায় হয়েছে, আমাদের সাইডে হয়েছে, কিন্তু এই মন্দিরে প্রথম না। বলছি গত কালকে রাতে কতগুলো মন্দিরে চুরি হয়েছে আপনার মন্দির ছাড়া? সেটা আজকে খবর পেলাম দুটো মন্দিরে, মানে আমাদের নিয়ে। হ্যাঁ আমাদের নিয়ে দুটো মন্দিরে চুরি হয়েছে। নিরাপত্তা কি দেখছেন? নিরাপত্তা পুলিশ আসলে কিছুই বুঝতে পারছি না, এবার কি করবো, দেখা যাক কতদূর কি হয়। নিরাপত্তা রয়েছে না। পুলিশ এসেছিল? কি করলো পুলিশ এসে? পুলিশ আসলে দেখালো, তদন্ত করলো, করে জিজ্ঞাসা করলো, তারপরে ওনারা যাই হোক কিছু করবে, যা ভালো বুঝবে হবে সেটা করবে। এই ঘটনাটা কোথায় হয়েছে? এই কলোনিতে, হাটজনবাজার কলোনি, শিউরি। এটা 36 প্লটে হয়েছে? আর হ্যাঁ একটা 36 প্লট, এটা কলোনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা বলেন, জানতে পারলাম অ্যাকচুয়ালি যে আমাদের যে মানে মন্দিরটা আছে, যে দেখাশোনা করে, সে সকালবেলা এরকম আমাদের জানায় যে মন্দিরটা এরকম তালা ভেঙে মন্দিরটা চুরি হয়। তো আমরা তারপরে আসি, আসার পরে দেখি যে মায়ের যে মুটুক ছিল, মায়ের যে কোমরের বিছা ছিল, মায়ের যে ঘট টিকলি, মানে মায়ের যে যাবতীয় মায়ের যেসব গয়না বা যা ছিল, ঠিক আছে, ঘট ঘন্টা যা ছিল সব এখান থেকে তালাটা মানে ভেঙে সব কিছু নিয়ে গেছে। এটা আমরা আনুমানিক কত মানে কখন জানতে পারি আমরা? আনুমানিক ওই সকাল 7টা 7:30 নাগাদ। কি মানে কত টাকার অনুমান? মিনিমাম কত, প্রায় 5-7 হাজার টাকা হবে। 5-7 হাজার টাকা হবে। এর আগে এরকম ঘটনা ঘটেছে না, এর আগে এরকম ঘটনা হয় না, কিন্তু বিগত 2 দিন ধরে এরকম আশেপাশে চুরি হচ্ছে। যেমন এই মন্দিরের সাথে আমরা পরে আবার খবর পাই সকালে, পরে আবার মানে এই মন্দিরে এটা খবর হওয়ার পরে আবার জানতে পারি যে এই পাশে একটা জায়গা আছে, ওটাও মানে পার্সোনাল ঘরোয়া মন্দির, সেখান থেকেও মায়ের মানে অনেক কিছু চুরি করেছে। পরপর মন্দির 3টে মন্দিরে চুরি হয়েছে, 2 দিন আগে একটা, আর কালকে রাতে দুটো একসাথে। হ্যাঁ দুটো। এটা কি মন্দির? এটা মায়ের মন্দির, কালী মন্দির। কোথায় এটা? এটা হচ্ছে হাটজনবাজার কলোনি, 36 প্লট, শিউরি বীরভূম। পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আসছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়ারা গ্রামে সিমেন্ট ফ্যাক্টরির কাছে জঙ্গল থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যাগে 8টি তাজা বোমা ছিল। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে, তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। ফাঁকা জায়গায় জঙ্গলে কারা এই বোমাগুলি এখানে মজুত করলো এবং উদ্দেশ্যই বা কী ছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়।
জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রামের এক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় গ্রামেরই সুকুমার দাই নামে এক বিজেপি কর্মীকে আটক করে মল্লারপুর থানার পুলিশ। দক্ষিণ গ্রাম অঞ্চলের দক্ষিণ গ্রামের ক্ষেতমজুর পরিবারের গৃহবধূ কল্যাণী দুষ্কৃতীদের হাতে ধর্ষিতা ও খুন হন বলে অভিযোগ পরিবারের তরফ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার 26শে ফেব্রুয়ারি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ময়ূরেশ্বর 1 এরিয়া কমিটির নেতৃত্বে মল্লারপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন কেনিচ রেবিউল প্রতিমা, বলরাম চ্যাটার্জি, অরূপ বাগ, তমালচন্দ্র দে, শ্রীমন্ত মুখার্জি প্রমুখ। এদিন কেনিচ রেবিউল প্রতিমা জানান, আপনারা জানেন যে গত পরশুদিন দক্ষিণ গ্রামের কল্যাণী ধীবর নামের এক মহিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই খুনিরা এখনো পর্যন্ত ধরা পড়েছে কিনা আমরা জানি না। আমরা অবিলম্বে খুনিদের শাস্তি চাই। এই জন্যই আজকে আমরা পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে এসেছি এবং যারা ধর্ষণ করে খুন করেছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। আজকে কি করবেন থানাতে? আজকে থানাতে আমরা বড়বাবুকে একটা স্মারকলিপি দেব। আমরা জানাতে এসেছি, আমরা ওদের বাড়িতেও গেছিলাম, ওদের পরিবারের সঙ্গে কথা বলে এসেছি। যেটা শুনলাম সেটা ভয়ঙ্কর। তারা যাদের মৃতদেহ ডেড বডিটা দেখেছেন তারা দেখেছেন সারা দেহে তার ক্ষতচিহ্ন, যেভাবে তাকে ধর্ষণ করে তাকে কাঁচ দিয়ে তাকে আহত করা হয়েছে, তার গোপনাঙ্গে কাঁচ তারা লক্ষ্য করেছে। এইসব আমরা তাদের মুখ থেকে ভয়ানক কাহিনী তাদের কাছে শুনলাম। আমরা পুলিশ অফিসারকে বলতে চাই যে যারা করেছেন তাদের যেন কঠোরতম শাস্তি হয়। সেই শাস্তি দেখে এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে অন্যরা যেন ভয় পায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, মল্লারপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। 2007 সালের 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা পরবর্তীতে গ্রাহকদের সুন্দরভাবে পরিষেবা দিয়ে আসছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। গ্রাহকদের পরিষেবার ক্ষেত্রে ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও আজকের দিনে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক খয়রাসোল শাখায় 18তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করা হলো। আজকের দিনে ব্যাংকের গ্রাহকদের বিনামূল্যে জ্বর, সর্দি, কাশি, শারীরিক দুর্বলতা সহ অন্যান্য রোগ পরীক্ষা পরবর্তীতে ওষুধ দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবায় শারীরিক রোগ পরীক্ষা করাতে পেরে গ্রাহকেরা স্বভাবতই খুশি। সুস্থভাবে জীবনযাপন করতে শারীরিক রোগ পরীক্ষা করাতে আসা গ্রাহকদের বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইন পরামর্শ দেন। এদিন উপস্থিত ছিলেন নার্স প্রীতি সরকার, ব্রাঞ্চ ম্যানেজার দেবাশিস মাঝি, খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিমাংশু হাসদা সহ রোগীরা ও ব্যাংক কর্মীরা। এদিন ব্যাংকের তরফ থেকে জানানো হয়, আমাদের 18তম প্রতিষ্ঠা দিবস
26শে ফেব্রুয়ারি 2007 সালে আমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিনের পর থেকে আমরা প্রত্যেক বছর এই ডেটে আমরা কিছু না কিছু কর্মসূচি অংশগ্রহণ করে থাকি। এই বছর আমরা একটা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছি। তাতে আমাদের সকল গ্রাহকরা এবং অন্যান্য গ্রামবাসীরাও এসে পরে এখানে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। তার মধ্যে আছে জ্বর, অন্যান্য ব্যাধির ওষুধ প্রদান, ব্লাড প্রেশার চেকিং, এইসবগুলো আছে। হ্যাঁ, বিনামূল্যে আমরা ওষুধ বিতরণ করছি। খুব ভালো সাড়া পেয়েছি। এখনও পর্যন্ত 100 জনের মতো এখানে এসেছেন। হ্যাঁ, আরও আসছেন। হ্যাঁ, আগামী বছরও আমরা এই ধরনের আরও চেষ্টা করব, আরও সমাজ কল্যাণমূলক কর্মসূচি আমরা প্রদান করার জন্য চেষ্টা করব সকল গ্রাহকদের। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াই চায়ের দোকান করেন দুবরাজপুর কোর্ট মোড় বাস স্ট্যান্ডে। নিজের জীবনের ভাগ্য ফেরাতে প্রত্যেক দিনই লটারি টিকিট কাটেন তিনি। প্রত্যেক দিনের মতো আজ সকালে 30 টাকা দিয়ে 5 সেমের ডিয়াল লটারি টিকিট কাটেন। ওই লটারি টিকিটের খেলা ছিল দুপুরে। যার কাছে অরুণবাবু টিকিট কেটেছিলেন তিনি দুপুরে এসে জানান তার নাম্বারে কোটি টাকা লেগেছে। প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না অরুণবাবু। পরে টিকিটের রেজাল্ট মিলে দেখে যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপর দোকান বন্ধ করে তিনি সোজা চলে যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজের কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ অরুণ গড়াইকে সঙ্গে নিয়ে তার নিরাপত্তার কথা ভেবে দুবরাজপুর থানায় নিয়ে আসেন। এদিন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ জানান, আমাদের ওয়ার্ডের অরুণ গড়াই নামে একজন আছে, চা বিক্রেতা, থানা মোড়ে ওনার চায়ের দোকান আছে। সকালে ডিয়ার লটারিতে একটা টিকিট কাটে এবং 1 কোটি টাকা প্রাইজও পড়ে। তো স্বাভাবিকভাবে আমার কাছে যাই, আমি তাকে থানায় নিয়ে আসি, যেসব প্রসিডিওর আছে সেসব জানার এবং প্রোটেকশনের জন্য এই জন্যই নিয়ে আসি। অবশ্যই ভালো লাগছে, কারণ তার সেরকম অবস্থা নয়, যা পেয়েছে খুব ভালো, সংসারের কাজে লাগবে। মোটামুটি খুব সচ্ছল না হলেও মোটামুটি অবস্থা, বাড়ির অবস্থা, চায়ের দোকান আছে, কিছু হয়তো জমি জমাও আছে। পাশাপাশি কোটি টাকা বিজেতা চায়ের দোকানদার অরুণ গড়াই বলেন, আমি সকালে একটা মর্নিং টিকিট কেটেছিলাম। আমি কোর্টের সামনে চায়ের দোকান করি। হ্যাঁ, সেই মর্নিং টিকিটটা যার কাছে নিয়েছিলাম সে এসে আমার খবর দিলে তুমি এই নম্বরটা নিয়েছো। আমরা দেখছি ওই যে এটা 1 কোটি টাকা লেগেছে। সেটা আমি পরে মিলিয়ে দেখলাম যে এটা 1 কোটি টাকা লেগেছে। সঙ্গে সঙ্গে আমি দোকানটা বন্ধ করে বাড়ি চলে গেলাম। সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলরকে ভাস্করকে নিয়ে সঙ্গে সঙ্গে এসে থানাতে এলাম। এসে সঙ্গে থানাতে এসে বাবুর সঙ্গে সাক্ষাৎ করলাম। প্রতিদিন 2-1 ঘন্টার কাজে ছোটোখাটো দোকান আমার, কী বলবো, চায়ের দোকান। দুঃখে মানে সংসার তো তাড়াতাড়ি পেয়েছি, ঘরটা ঠিক করে সংসার করবো যাতে উন্নত হয়, আর মেয়েদেরকে ভালোভাবে করবো। মা বাবাকে দেখাশোনা, তাদের খুব কষ্ট। আমার কোর্টের সামনে একটা ছোটো চায়ের দোকান আছে। বাবার আশায় কাটতাম যে কোন যদি ভাগ্যটা ফিরে আমার। কত টাকা করে টিকিট কাটতেন প্রত্যেক দিন? উনি 100, 120 বা 150 পেয়েছি, মাঝে মাঝে অল্প স্বল্প পেয়েছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14-15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের কাছে গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। সব মানে রাত, বরাত মানে মুক্তি, তাই শবে বরাত অর্থে মুক্তির রাত। তাই প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বী মানুষগণ দিনের বেলায় রোজা রাখেন এবং রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বড় দয়ালু, তিনি প্রত্যেকেরই ক্ষমা করে দেন। সেই উপলক্ষে গতকাল রবিবার 25শে ফেব্রুয়ারি রাত্রি থেকে শবে বরাত উপলক্ষে দুবরাজপুরের ইসলামপুরের বিভিন্ন মসজিদ আলোয় সেজে ওঠে এবং এমনকি অনেক বাড়িতে আলোর রোশনাই আলোকিত হয়ে ওঠে গোটা ইসলামপুর। এদিন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী জানান, বরাত মানে সৌভাগ্যের রজনী।
আজকের রাতে ইসলাম ধর্মাবলম্বী সমস্ত মানুষ সারা রাত ধরে নামাজ পড়েন, অনেকে রোজা রাখেন এবং উদ্দেশ্য হলো মাগফিরাতের রাত। সবসময় আজকে সারা রাত ধরে একটা ইবাদতের রাত, তাই ইসলাম ধর্মের মানুষ ইবাদত করছেন এবং বিভিন্নভাবে কেউ নামাজ পড়ছেন, কেউ রোজা রেখেছেন, সেভাবে আজকের রাত পালন করা হচ্ছে। এবং মানুষ আজকে যে জায়গায় আমরা এখানে এসেছি, এই ডাঙ্গালপাড়ার নুরি মসজিদে আমরা এখানে হাজির হয়েছি। এখানে আপনারা সমাগম দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সব বয়সের মানুষ এখানে হাজির হয়েছে তারা নামাজ পড়ার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা দেখছি যে নুরি মসজিদ একটা মানে দর্শনের একটা স্থান হয়ে দাঁড়িয়েছে এবং আজকে যেভাবে আলোকসজ্জা করা হয়েছে সেটা দেখার মতো। বিভিন্ন গাড়ি পেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে ছবিও তুলছে। কি বলবেন এই সুসজ্জিত হওয়ার ব্যাপারে? নুরি মসজিদ ডাঙ্গালপাড়ার শুধু আলোকসজ্জার জন্য সুন্দর নয় বা বিখ্যাত নয়, এর যা কারুকার্য আমার মনে হয় বীরভূম ডিস্ট্রিক্টে তো নেই, পশ্চিমবাংলাতেও খুঁজে পাওয়া মুশকিল। আজকেই একজন মিশন হসপিটালের ডিরেক্টরের সাথে আলাপ হলো, উনি বললেন যে আপনার ওখানে খুব সুন্দর একটা মসজিদ আছে। আমি ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একদিন আমি ওখানে নেমে দেখে এসেছি এবং তার প্রশ্ন ছিল যে আমি ভেতরে ঢুকে দেখতে পাবো কিনা। তো আমার এখানে যারা প্রেসিডেন্ট ছিলেন উনি বলেছেন হ্যাঁ আপনি দেখুন নিজের মতো করে। তো উনি আজকে এই নুরি মসজিদের প্রশংসা করছিলেন। তাই আমাদের খুব ভালো লাগে যে আমাদের এই গ্রামে এত সুন্দর একটা মসজিদ আছে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে এর সুনাম আছে। আমি আজকের এই শবে বরাতের শুভ লগ্নে আমি গোটা দেশবাসীকে, আমার ইসলামপুরবাসীকে আমি মোবারকবাদ জানাই। সবাই এই দিনটাকে মাগফিরাতের রাত এবং যেভাবে পালন করছেন সবারই মনস্কামনা পূর্ণ হোক এবং সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আপনার নাম? আমার নাম মির্জা শওকত আলী। আমি ইসলামপুর 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমি এখানকার মানুষ সবারই সাথে আমি সৌহার্দ্য বিনিময় করেই চলি। পাশাপাশি ইসলামপুর ডাঙ্গালপাড়ার নুরি মসজিদের পেশ ইমাম শাহাদাত মাওলানা বলেন, করি হাদিস অনুযায়ী আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাবান মাসের 15 তারিখ 15 রাত্রিতে আল্লাহর বেশি বেশি রহমত বর্ষণ হয় বা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে থাকেন যদি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব, বা কোনো বান্দা যদি আমার কাছে রিজিক চায় তা আমি তাকে রিজিক দান করে থাকি। সাধারণভাবে দেখা যায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র রাত্রিতে অসংখ্য ফেরেশতাগণকে অবতীর্ণ করে থাকেন এবং পাপী গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সেই উদ্দেশ্যে সমস্ত মুসলমান একত্রিত হয়ে মসজিদে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই যে সুন্দর এবং সুসজ্জিতভাবে আলোকসজ্জা করা হয়েছে এই মসজিদটা, বহু দূর দূরান্ত থেকে লোক এই মসজিদে আসছেন। এই যে আলোকসজ্জায় যে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি, এটা নিয়ে কি বলবেন? মসজিদটা একটা ইবাদতের স্থান তো, আর এই নিয়ে একটা আলোচনা হাদিসের মধ্যেও পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী মসজিদে লাইট দান করেছিলেন, বা সেই সময় লালটেন একটা সিস্টেম ছিল, সেই লালটেন দিয়েছিলেন বা আলোকসজ্জায় সজ্জিত করেছিলেন, মসজিদকে উজ্জ্বলময় করেছিলেন। সেই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই যে সাহাবী আমার এই কাজটা করেছে খুবই সুন্দর কাজ, এই কাজের দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বেশি বেশি তার নেকি দান করবেন এবং তার জন্য খুবই ভালো কামনা হবে আল্লাহ তরফ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য অনেক বড় নিয়ামত দান করবেন। এই রূপ যদি কেউ কাজ আগামীতে করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিও খুশি হবেন। সেই উদ্দেশ্যে আমরাও নিজের মসজিদকে আলোকসজ্জায় সজ্জিত করে থাকি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন
বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।